আমাদের থার্ড টার্মিনাল চালু করার জন্য প্রাণান্ত চেষ্টা ছিল। আমি নিজে ব্যক্তিগতভাবে জাপানিজ ভাইস মিনিস্টারের সাথে মিটিং করেছি, আমরা দর কষাকষি করেছি, আমরা চেষ্টা করেছি, বাট আমাদের প্রচেষ্টা সম্ভবত সফল হয়নি। সো আমরা এটার যে পদ্ধতিগত যে প্রয়োজনগুলো রয়েছে পরবর্তী কর্মকাণ্ডের জন্য, সেই পদ্ধতিগত প্রয়োজনগুলোকে আমরা সচল করার পদ্ধতিতে বর্তমানে নিয়োজিত আছি এবং পরবর্তী সরকারি বিষয়ে সিদ্ধান্ত নেবে। আপনাদেরকে সকলকে ধন্যবাদ। আমরা আশা করি আপনাদের মাধ্যম দিয়ে আমরা যাত্রী অধিকার এবং এই সেক্টরে আমাদের যে মানে প্রবাসী যারা শ্রমিকরা কাজ করেন তাদেরকে যে প্রতারণা তৈরি করা হয়েছিল বিভিন্ন সিন্ডিকেটের মাধ্যমে, অসাধু এয়ার অপারেটর, অসাধু জিএসএ, অসাধু ট্রাভেল এজেন্সি, এই অসাধুতাটাকে আমরা থামাতে চেয়েছি। আর যারা ভালো তাদেরকে আমরা আশা করি তাদের মাধ্যমে বাজারে সুষ্ঠু প্রতিযোগিতাশীল, আমি যেটা আগেও আপনাদেরকে বলেছি যে টিকিটের মূল্য কমানো আমার লক্ষ্য না, টিকিটের মূল্য যৌক্তিককরণ আমার লক্ষ্য। আমি মনে করি যে এখনও টিকিটের মূল্য যৌক্তিক হয়নি। আপনারা দেখেছেন যে টিকিটের মূল্য অলরেডি 40 থেকে 50% কমে এসেছে, বাট সেটাও আমার কাছে যৌক্তিক মনে হয় না। আমি মনে করি টিকিটের মূল্য আরও কমা উচিত। বাট এই যৌক্তিক পর্যায়ে আনার ক্ষেত্রে আপনারা প্রয়োজনীয় সংবেদনশীলতা তৈরি করবেন। আপনাদের অনুসন্ধানের মাধ্যমে যারাই দুর্বৃত্তায়নের সাথে সংশ্লিষ্ট, সে যেই হোক, তাদের ব্যাপারে আমি আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ করব যে এটা আপনাদের গণমাধ্যমে প্রকাশ করবেন, যার ফলে মানুষ এ ব্যাপারে সচেতন হয় এবং প্রতারিত না হয়। সকলকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।